ডক্টর অব দ্য বেস্ট অ্যাওয়ার্ড পায় সূর্য। সেই আনন্দেই সোনাকে নিয়ে আসে সেই রেস্টুরেন্টে যেখানে দীপা ক্লিন করার কাজ পেয়েছে। রেস্টুরেন্টে আসতেই সূর্য মনে মনে বলে, আমার এমন অদ্ভুত ফিলিংস হচ্ছে কেন, কেমন মনে হচ্ছে দীপা আমার খুব কাছেই আছে। অন্যদিকে সোনাও তার মায়ের উপস্থিতি অনুভব করতে পারে, কিন্তু তার মায়ের কথা মনে পড়তে তার চোখে মুখে বিরক্তির ছোঁয়া ফুটে ওঠে। দীপার ক্লিন করা হয়ে গেলে দীপা সেই রেস্টুরেন্টের কিচেনে গিয়ে দেখতে পায় যে ভদ্রলোক ভদ্রমহিলা দীপাকে সাহায্য করেছিল তারা সোনা আর সূর্যের খাবারটা রেডি করছে, কিন্তু দীপা জানে না সেখানে সূর্য আর সোনা আসে। তখন দীপা বলে, আপনারা আমাকে এত সাহায্য করলেন, আমি এই রান্নাটা করে দিই। তখন সেই শেফ দুইজন বলে, আপনি এই রান্নাটা করতে পারবেন? দীপা বলে, হ্যাঁ আমি পারবো। তারপরে দেখা যায় দীপার তৈরি খাবারটা সূর্য আর সোনাকে দেওয়া হয়। সূর্য সোনা দুজনে খাবারটা খায় আর খাবারের টেস্টটা তাদের অনেক চেনা লাগে। সূর্য মনে মনে ভাবে, এটা তো দীপার হাতে রান্নার মতো, তবে কি দীপা আমাদের খুব কাছে আছে? অন্যদিকে সোনা ভাবে, এটা তো মায়ের হাতে রান্নার মতো। তারপর সোনা ভাবে, না আমি মায়ের কথা একদম মনে করতে চাই না। সোনা মনে মনে ভাবে, এতদিন তো বেশ ভালো ছিলাম আমি বাবার সাথে, তাহলে আজ হঠাৎ করে মায়ের কথা কেন মনে পড়লো? অন্যদিকে দেখা যায় দীপা অনেক ক্লান্ত হয়ে যায়, তাই সে রেস্ট নিতে রেস্টুরেন্টের বাইরে একটা বেঞ্চে গিয়ে শুয়ে পড়ে। দীপা একবারও বুঝতে পারেনি যে তার ডাক্তারবাবু আর তার সোনা মা তার এত কাছে আছে। সূর্য আর সোনা সেখান থেকে খাবার খেয়ে যখন রেস্টুরেন্টের বাইরে আসে, তখন রেস্টুরেন্টের বাইরে থাকা একটা ফুল গাছে তার ধাক্কা লাগে আর সেখান থেকে একটা ফুল সূর্যের জামায় পড়ে। সূর্য সেটা ঝাড়ি দিয়ে ফেললে দীপার মুখের উপরে পড়ে। ততক্ষণে সূর্য আর সোনা গাড়িতে উঠে চলে যায়। দীপার হঠাৎ করে ঘুম ভেঙে দেখে তার মুখের উপরে একটা ফুল পড়ে। দীপা ফুলটা হাতে নিয়ে প্রথমেই বলে, ডাক্তারবাবু। দীপাও অনুভব করতে পারে যে তার ডাক্তারবাবু তার সোনামা হয়তো তার খুব কাছেই আছে। অন্যদিকে দেখা যায় ফান্টুস রূপাকে মানুষের মতো মানুষ করে তুলেছে। রূপাও আজ বড় ডাক্তার হতে চলেছে। রূপা টিভির পর্দায় দেখতে পায় সূর্য বেস্ট ডক্টরের অ্যাওয়ার্ড নিতে। এটা দেখে রূপা মনে মনে বলে, আর বেশি দিন নয় বাবা, আমি তোমার মুখোমুখি হবই। কেন তুমি আমাকে ভুলে গেলে, আমার মাকে ভুলে গেলে? এর জবাব তোমাকে দিতেই হবে বাবা। অন্যদিকে সেনগুপ্ত পরিবারের বাকি সদস্যরা কেমন আছে সেটাও আমরা জানবো অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী আপডেটগুলিতে। দীপা মারা যায়নি, দীপা বেঁচে আছে, সেটা জানতে পারলো রূপা। রূপা মায়ের ছোঁয়া চ্যানেলে ভিডিও দেখে বুঝতে পারে তার মা বেঁচে আছে। এই ভিডিওতে দীপার মুখ দেখা না গেলেও রূপা তার মায়ের হাত দেখে চিনে ফেললো। রূপা খুব খুশি হলো মনে মনে যে আমার মা বেঁচে আছে, আমার মাকে খুঁজে বের করতে হবে। এই মায়ের ছোঁয়া চ্যানেলের জন্যই কি দীপাকে রূপা খুঁজে পাবে? আমরা আগেই জেনেছি সোনার সাথে রূপার একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় কলেজ। সেখানে দেখা যায় সোনা তার মায়ের সম্বন্ধে বাজে কথা বলতে থাকে আর রূপা সেই কথা শুনে সহ্য করতে পারে না। তাই রূপা সোনাকে বলে, মায়েদের সম্পর্কে এমন কথা কোনোদিন বলতে নেই, মায়েরা খুব ভালো হয়। রূপা বোঝায়, না তোমার এটা ভুল হচ্ছে, মায়েরা কখনো দুটো সন্তানকে দুই রকম দেখতে পারে না।